আমরা সেই সংসদের প্রথম দিন থেকে আরম্ভ করে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেকের মুখেই একই কথা শুনছি যে আমাদের নেই নেই নেই। এই বিষয়টা সামনে যেন আর আমরা নিয়ে আসতে না হয়, এজন্য আমি কিছু প্রস্তাবনা এই মহান সংসদের মাধ্যমে যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করার মাধ্যমে আমি যেগুলো পেয়েছি, বিশেষ করে মালয়েশিয়া, আমরা একটা তথ্য ওখানে জানি যে 20-22 বছর আগেও তারা আমাদের নিচে ছিল। তো তারা আজকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসার কারণে। আমি কয়েকটা বিষয় সেখান থেকে পেয়েছি। তার এক নম্বরে তাদের যে সমস্ত জমি জায়গাগুলো আছে, এই বিশাল ল্যান্ডগুলো তারা বিশেষ করে চায়নাকে, তুরস্ককে এবং অন্যান্য আশপাশে যে সমস্ত উন্নত দেশ আছে তাদেরকে আহ্বান জানিয়েছে যে আমাদের এই জায়গাগুলো ব্যবহার করে আর আমাদের বেকার যে মানুষগুলো আছে এগুলো কাজে লাগায়। মাননীয় স্পিকার, আমরা যেহেতু সব সময় শুধু নেই 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 এই ভাষায় অভ্যস্ত, এখানে যারা দায়িত্বশীল আছে বিশেষ করে মন্ত্রী পরিষদের যারা আছে তাদেরকে বলবো আমাদের স্ব আসনে এভাবে মানুষের কাছে শুধু আকাঙ্ক্ষা না জানিয়ে আমাদের নিজেদের আসনগুলোর যে জায়গাগুলো সরকারি বেসরকারি ভাবে পড়ে আছে, এই জায়গাগুলোকে যদি সরকার এখন কাজে লাগাতে না পারে, বাইরের দেশগুলোকে আহ্বান জানাক। আমি অলরেডি এর ভেতরে এই 2 মাসের ভেতরে অনেকগুলো কোম্পানির সাথে বাইরের যোগাযোগ করেছি। তারা বলছে আমাদেরকে ইকোনমিক জোন তৈরি করে ঘোষণা করে দেন, আমরা আসতেছি। এসে এই জায়গাগুলোতে অন্তত আমার কুষ্টিয়া সদরের 3 আসনের যে জায়গা পড়ে আছে, আমার হরিপুর ইউনিয়নের একটা জায়গা পড়ে আছে, ওখানে প্রায় 1000 একর। কুষ্টিয়াতে একটা অনেক পুরাতন মিল পড়ে আছে, মোহিনী মিল, যেখানে 300 বিঘার উপরে জায়গা পড়ে আছে। এরপরে আরো বিভিন্ন জায়গা, সুগার মিলে ওখানে প্রায় 750 বিঘা জমি পড়ে আছে। এই জায়গাগুলোকে সরকার কাজে লাগাচ্ছে না, খালি কথার উপরে আমরা এই চলমান অবস্থায় আছি এই 2 মাস। আমি অনেকগুলো জায়গায় যোগাযোগ করেছি কিন্তু সাড়া পাচ্ছি না। অথচ এলাকাতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে এখন তোলপাড়, এলাকায় যাওয়া যায় না। মাদকের যে সয়লাভগুলো, এরপরে বেকার সমস্যা, ছিনতাই, এরপরে আরো যে সমস্ত সমস্যাগুলো, হতাশার জীবন নিয়ে মানুষ চলছে, এগুলো থেকে মুক্ত করার জন্য প্রত্যেকটা মাননীয় জাতীয় সংসদ সদস্য যারা আছে, আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, নিজেদের